হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি ফেস সিরাম শেয়ার করব যেগুলো স্পেশালি তোমাদের ওপেন পোরস কমাতে সাহায্য করবে। অনেকেরই স্কিন ড্রাই ফ্লেকি হওয়া সত্ত্বেও স্কিনটা অনেক বেশি পোরসের সমস্যা থাকে, লোমচিত্রগুলো অনেক বেশি বড় আকার ধারণ করে। তো এই যে প্রবলেমসগুলো রয়েছে, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু অনেকটা পরিমাণে সলভ হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, শুধু যে সিরাম ব্যবহার করে তোমাদের ওপেন পোরসের সমস্যা দূর হবে এমনটা কিন্তু নয়, সেগুলোর ওপর কিন্তু ভিডিও আমার শেয়ার করে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ওপেন পোরসের জন্য একটা কিন্তু প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হয়, সেগুলোর উপর আমার ভিডিও দেওয়া আছে। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর একটা কথা অবশ্যই বলবো, যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, রুক্ষ শুষ্ক, ফ্লেকি স্কিন, চামড়া উঠে উঠে আসে, এরকম স্কিন অনেকেরই থাকে, তোমাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত দেখো, রুক্ষ শুষ্ক এবং ড্রাই স্কিনের জন্য স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে। সেই জন্য আমাদের কি ইউজ করতে হবে? হাইলোরনিক অ্যাসিড অথবা সেরামাইড যুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে। মিনিমাম এই দুটো ইনগ্রিডিয়েন্ট তো অবশ্যই মাস্ট থাকতেই হবে। তো সবার প্রথমে আমি তোমাদের সাথে 3টে হাইলোরনিক অ্যাসিড যুক্ত ফেস সিরাম শেয়ার করব, যেগুলো ব্যবহার করলে ড্রাইনেসের প্রবলেমটাও দূর হয়ে যাবে, তার পাশাপাশি ওপেন পোরসের সমস্যাটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে। সবার প্রথমে যে সিরামটা আমি শেয়ার করব, এটা খুবই পপুলার, সেটি হচ্ছে লরিয়াল রিভাইটালিফটের 1.5% হাইলোরনিক অ্যাসিড সিরাম। সেকেন্ড যে সিরামটি সেটি হচ্ছে সিম্পলের 3% হাইলোরনিক অ্যাসিড প্লাস B5 ফেস সিরাম। এবং থার্ড যে সিরামটি সেটি হচ্ছে দ্য অর্ডিনারি হাইলোরনিক অ্যাসিড 2% অ্যাসিড অ্যান্ড B5। তো এই 3টে ফেস সিরাম হচ্ছে ড্রাই স্কিনের জন্য, এবং তার পাশাপাশি ফেসের মধ্যে ওপেন পোরসের সমস্যা রয়েছে, তোমাদের জন্য এই 3টে ফেস সিরাম একদম পারফেক্ট হবে। এটাতে বলে দিনের বেলা তোমরা এটা ব্যবহার করবে। এবারে রাত্রেবেলা তোমাদের যেটা ব্যবহার করতে হবে, নায়াসিনামাইড যুক্ত ফেস সিরাম। তো এই নায়াসিনামাইড যুক্ত কিন্তু ফেস সিরাম আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তোমাদের আমি একদম যেটা হচ্ছে পপুলার এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে প্লামের 5% নায়াসিনামাইড ফেস সিরাম, তোমরা এটা রেগুলার ইউজ করতে পারো, নাইট টাইম স্কিন কেয়ার রাখতে পারো। তোমরা যারা এই সিরামটা অলরেডি ব্যবহার করেছো, তোমরা যদি নায়াসিনামাইডের পার্সেন্টেজ বাড়াতে চাও, সেক্ষেত্রে প্লামের 10% নায়াসিনামাইড ফেস সিরাম তোমরা এটাও ট্রাই করতে পারো। এই সিরামগুলো ইউজ করার কিন্তু অনেক বেনিফিটস রয়েছে। ত্বকের ব্লেমিশেস দূর করে দেয়, স্পট ক্লিয়ার করে, ফেসটাকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে, ক্লিয়ার রাখে এবং অনেক বেশি গ্লোয়িং স্কিন হয়ে যায়। যারা একদমই বিগিনার নও, তোমরা নায়াসিনামাইড যুক্ত সিরাম ব্যবহারাতে, তারা কিন্তু ইউজ করতে পারো দ্য অর্ডিনারি 10% নায়াসিনামাইড উইথ 1% জিঙ্ক। এই সিরামটি ব্যবহার করার তোমাদের কিছু সতর্কতা অবশ্যই মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের স্কিন যদি ড্রাই হয়ে থাকে, ফ্লেকি স্কিন, চামড়া উঠে আসছে, এরকম যদি পর্যায়ে থাকে, তখন কিন্তু তোমরা কি করবে, দিনের বেলা যে তোমরা হাইলোরনিক অ্যাসিডযুক্ত ফেস সিরামগুলো ব্যবহার করছো, এইগুলো আগে ইউজ করো। যখন দেখবে তোমার স্কিনটা ব্লেমিশেস দূর হয়ে যাচ্ছে, ফ্লেকি স্কিনটা দূর হয়ে গেছে, স্কিনটা একটু হাইড্রেট মনে হচ্ছে, ময়শ্চারাইজ মনে হচ্ছে, তখন তোমরা কিন্তু নাইট টাইম স্কিন কেয়ারে দ্য অর্ডিনারি 10% এই যে সিরামটি রয়েছে ব্যবহার করতে পারো। আর এই সিরামটি হচ্ছে যারা টিনেজ রয়েছে, টিনেজাররা, তোমাদের জন্য এটা নয়, তোমাদের জন্য প্লামের 5% নায়াসিনামাইড যুক্তটাই পারফেক্ট। এবারে বলি, যারা যাদের একটু বয়স হয়ে গেছে বা রিঙ্কেলসের সমস্যা রয়েছে, তোমরা কিন্তু নায়াসিনামাইড বাদে তোমরা রেটিনল যুক্ত যে সমস্ত সিরাম হয়, তোমরা এইগুলো ইউজ করতে পারো নাইট টাইম স্কিন কেয়ারে। দিনের বেলা তোমরা অবশ্যই হাইলোরনিক অ্যাসিড যুক্ত ফেস সিরাম ব্যবহার করবে, তবে রাত্রেবেলা চেষ্টা করবে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু রেটিনল যুক্ত সিরাম ব্যবহার করবে। আমি তোমাদের কয়েকটি সাজেস্ট করছি। সবার প্রথমে যে রেটিনল যুক্ত সিরামটা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে খুবই জনপ্রিয়, সেটি হচ্ছে প্লামের বাকুচিওল অ্যান্ড 1% রেটিনল ফেস সিরাম। যারা একেবারেই রেটিনল প্রথমবার ব্যবহার করবে বলে ভাবছো, তোমাদের জন্য কিন্তু এই যে সিরামটি রয়েছে, এটা খুব ভালো হবে। কোনো রকম রেডনেস বলো, ইচিনেসের প্রবলেম, ত্বক জ্বালা পোড়া হচ্ছে, এই ধরনের কোনো প্রবলেম দেখা দেবে না। তবে অবশ্যই সপ্তাহে মাত্র 2 দিন ইউজ করার চেষ্টা করবে। বাকি সময়গুলো তোমরা কিন্তু হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড নাইট টাইমে নায়াসিনামাইড যুক্ত ফেস সিরাম ব্যবহার করবে। তো এইগুলো কয়েকটি সিরাম আমি শেয়ার করলাম, যেগুলো ড্রাই স্কিন, স্পেশালি ওপেন পোরসের সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই এফেক্টিভ এই সিরামগুলো। এবারে অনেকেই বলবে যে কতদিনে আমরা রেজাল্ট পাবো, তবে আমি তোমাদের বলে দিই, যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সহজে কাজ করতে চায় না। স্কিনের মধ্যে এটা মানানসই হতে একটু টাইম লাগে, স্কিনের মধ্যে কাজ করতে একটু টাইম লাগে বন্ধুরা। এটা কিন্তু তোমরা রেগুলার ব্যবহার করতে থাকো, যে যেটা পারচেস করতে চাও তোমরা করো। আমি যেগুলো শেয়ার করলাম, তোমাদের স্কিন টাইপ বুঝে তোমরা অবশ্যই পারচেস করবে, রেগুলার ব্যবহার করো, দেখবে স্কিন থেকে সব কিছু সমস্যা দূর হয়ে যাবে, ওপেন পোরসের সমস্যা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
সো আই হোপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা উপকৃত হয়েছো। ওপেন পোর্সের জন্য কারা কোনটা সিরাম ব্যবহার করবে আমি বিস্তারিত শেয়ার করলাম, এবং দিনের বেলা কোনটা ব্যবহার করবে, রাত্রেবেলা কোনটা ইউজ করবে, তোমাদের প্রবলেমস অনুযায়ী তোমরা কোন সিরামটা ব্যবহার করতে পারো, সব কিছু শেয়ার করলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, তার পাশাপাশি নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।